ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে বিস্কুট তৈরি করে দেখাবো। বিস্কুট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি আটা নিয়েছি, সুজি নিয়েছি, দুধ নিয়েছি চিনি আর লবণ নিয়েছি। এবার একটা আমি গামলি নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি 2 বাটি আটা নিয়ে নিচ্ছি। যে কোনো একটা বাটির মাপে 2 বাটি আটা নিতে হবে। নিয়েছি হাফ বাটি সুজি। যে বাটিতে আটাটা মেপে নেওয়া হবে তার 4 ভাগের 1 ভাগ সুজিটা নেওয়া হবে, মানে হাফ বাটি আমি নিয়েছি সুজিটা। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো এখন মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এবার চিনি দিয়ে দেবো। চিনিটাও দেবো আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই চিনি দিলাম। আটার 4 ভাগের 1 ভাগ চিনি দিলাম, দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি 3 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ময়ামটা খুব ভালো করে দিতে হবে। এবার আমি হাতে করে ভালো করে ময়ামটা দিয়ে নেব। ময়ামটা খুব ভালো করে দিতে হবে, তবে বিস্কুটটা বেশি ভালো খাস্তা হবে। ঠিক এরম মুঠো করলে যাতে ভেঙে না যায়, হাতে করে ভাঙলে তবে ভাঙা যাবে, সেইভাবে ময়ামটা ভালো করে দিতে হবে। দেওয়ার পর এখানে আমি যে দুধ নিয়েছিলাম সেই দুধটা দিয়ে এবার মাখবো আমি। দেখেছেন মুঠোটা কীরকম শক্ত হচ্ছে, হাত দিলে ভাঙলে তবেই ভাঙা যাচ্ছে। এইভাবে ঠিক করে নিতে হবে ময়ামটা। এরপর আমি অল্প অল্প দুধ দিয়ে এটা মাখবো। আটাটা শক্ত মাখা হবে, নরম মাখা হবে না। সেরকমভাবে অল্প অল্প দুধ দিয়েই মাখতে হবে। আমি যে পরিমাণগুলো নিয়েছি মোটামুটি 1 বাটির একটু কম দুধ লাগবে। যে বাটির আটা নিয়েছিলাম মাপে সেই বাটিরই 1 বাটির একটু কম দুধটা লাগবে। এই দেখুন ঠিক এইভাবে মেখে নিয়েছি আমি, বেশ শক্ত মতন মাখা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এইভাবে ডোটা আমি তৈরি করে নিয়েছি। 5 মিনিটের জন্য এটা আমি রেখে দেব। দেওয়ার পর আমি যেমন করে লেচি কাটা হয় লুচির, সেইভাবে এবার লেচিটা আমি এটা কেটে নেব। 5 মিনিট রেখে দিয়েছিলাম, একটু আমি আর একবার মেখে নিচ্ছি। নিয়ে এবার লেচিটা কেটে নেব। লুচির মতো ছোট ছোট করে আমি লেচিটা কাটবো। ঠিক এইভাবে প্রথমে আমি লেচিটা কেটে নিচ্ছি গোল গোল করে একটু। বিস্কুটগুলো যেরকম মাপের করবেন সেই অনুযায়ী লেচিটা করবেন। আমি ছোট ছোট করব, তাই লেচিটা একটু লুচির সাইজে কেটে নিচ্ছি। সমস্ত লেচি আমি কেটে নিলাম। এইবার এইভাবে গোল গোল করে আমি করে নিচ্ছি। হাতের তালুতে রেখে ঠিক এইভাবে গোল গোল করে আমি বিস্কুটের আকারটা দিয়ে নিচ্ছি। যে কোনো আপনারা শেপে দিতে পারেন। তারপরে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিতে পারেন এইভাবে। আমি কাঁটা চামচ দিয়ে সমস্ত বিস্কুট যেগুলো আকারে করে নিয়েছি সেগুলোর মধ্যে কাঁটা চামচ দিয়ে একটু একটু ডিজাইন করে দিলাম। এবার আপনারা যে কোনো শেপ দিতে পারেন, যেমন এইরকম দেখাচ্ছি। তারপরে আর একটা দেখিয়ে দিচ্ছি, বরফির মতন করে দেখিয়ে দিচ্ছি। যেভাবে খেতে ভালো লাগবে সেইভাবেই বানিয়ে নেবেন। এবার আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এখন দিয়ে দেব যেগুলো বিস্কুটের আকারে গড়ে রেখেছি, সেগুলো আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। একদিকটা হয়ে গেছে, তারপরে আমি এদিকটা উল্টে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে দিয়ে গ্যাসটাকে প্রথমে দিয়ে দিতে হবে, তারপরে লো ফ্লেমে একটু রাখতে হবে, কারণ ভেতর দিকগুলো নাহলে কাঁচা থেকে যাবে যদি হাই ফ্লেমে দেন। তো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বিস্কুটগুলো ভেজে নিতে হবে।
আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন। এগুলো আমি যেরকম করেছি, এই যে একটু ফেটে ফেটে গেছে, বেশি খাস্তা হলে তবেই এগুলো একটু ফেটে ফেটে যাবে, তবে বেশি টেস্টি হবে। ফেটে গেলে কোনো অসুবিধে নেই, হাতে যখন গোলটা করবেন লেচিটা নিয়ে তখনও ফেটে যেতে পারে, যে ফেটে গেলে ভালো। সেটাকে আবার ভালো করে একটু ধীরে ধীরে মানে শেপটা দিয়ে নিতে হবে ঠিকভাবে। আর যেগুলো আছে আমি সেগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি দেরি লাগে না। আটাটা মেখে নেবেন যেভাবে বললাম, তারপরে এগুলো হাতে করে যে কোনো শেপ দিয়ে দেবেন, দিয়ে আর তারপরে এগুলো একটু তেলে ভেজে নিতে হবে, লো টু মিডিয়াম ফ্লেমে রেখে, হাই ফ্লেম দিলে হবে না। দিলে ভাজলেই এগুলো বিস্কুট রেডি একদম। রোজই তো কেনা বিস্কুট খাওয়া হয়, মাঝে মাঝে হাতে তৈরি করে এইভাবে বিস্কুট বানিয়ে খেলেও ভালো লাগে। এগুলো আমার বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। দেখেছেন এই যে ফেটে ফেটে গেছে, এগুলো বেশি ভালো হয়েছে। খাস্তা যত হবে তত ফেটে যাবে, তার জন্য কোনো ভয় পাওয়ার দরকার নেই, সেটা বেশি ভালোই হবে। সমস্ত বিস্কুটগুলো আমি তুলে নিলাম। ঠিক বিস্কুটগুলো এরকম দেখতে হয়েছে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। একবার অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।